ভিউজ কামাবা আর ফলোয়ার বাড়াবা, এটা করে তোমরা ট্রোল করতেছো ভাই, আমি ভালো মতো বুঝতে পারছি। তোমার কেমন আছো? তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। অসীম ভাইরাল লিঙ্ক 3 মিনিট 30 সেকেন্ড সামথিং লাইক দ্যাট। ভাই আপুটি মনে হয় অনেক স্মার্ট, তাই এত স্মার্টলি কথা বলতেছে। চলো দেখি সামনে কি বলে। আমার কিন্তু দেখতেছি মানে তোমরা কি একটা বোকা ভাবো? আর তোমরা যদি ভেবে থাকো ভাই না অসীম ম্যাডাম ভয় পেয়ে যাবে, অসীম এটা অফ করে দিবে, সরি, আসলে এসব কিছুই হবে না। এই মেয়েটা বোকাচোদা নাকি? তুই ভিডিও কর বা না কর, তাতে পাবলিকের বাল ছেড়া যায় না। এ হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার রোস্টিং ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমরা বুঝে গেছো ভিডিওর টপিকটা কি। ইউটিউবে থাম্বনেল ও ব্যানার দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো আজকে ভিডিওটা কোন টপিকে। এই মেয়েটার লিঙ্ক ভাইরাল হয়েছে না বাল হয়েছে, তাতে আমার বাল ছেড়াও যায় না। তো এটা নিয়ে আমি বলবো না কিছু, কিন্তু একে নিয়ে ইউটিউব, টিকটক ও ফেসবুকে টোল হয়েছে। লিঙ্ক ভাইরাল, লিঙ্ক ভাইরাল, লিঙ্ক ভাইরাল, এ নিয়ে সবাই চিল্লাইতেছে। তো এই কথার জবাবে সে একটা রিপ্লাই ভিডিও দিয়েছে, সেটা অনেক হাস্যকর। কোনো যদি মেয়ে পম দেখাইয়া অন্য ছাড়া রাস্তায় চলে, তখন যদি কোনো চেপা থেকে একটা ছেলে মাল বলে চিল্লায়, তখন এই ছেলেটার কোনো দোষ হবে না। এটা আমি বলবো না এই ছেলেটার কোনো দোষ নেই, বাট তোমার নিজের শরীর হেফাজত করা তোমার দায়িত্ব আছে নাকি। এখানে আমি কারো সম্বন্ধে কিছু বলতেছি না, বাট তুমি যে বোরকা পরে রাস্তায় আসতো, নিজের পম না দেখাইয়া বেড়াইতো এবং নিজের টিকটক না করতো, তাহলে তোমার এই লিঙ্কটা ভাইরাল হতো না। ইমিডিয়েটলি দেখতেছি এই লিঙ্ক নিয়ে কিছু ছেলে পেলে আছে যারা আবার ব্যবসা করতেছে। বাদ দেন এসব, মেন টপিকে আসা যাক। সেই রিপ্লাই ভিডিওতে বলতেছে তার ফ্যামিলি অনেক সাপোর্ট করে, এক কথা সে ভদ্র ফ্যামিলির লোক। আমার মতে এই ভদ্র ফ্যামিলির লোক এমন ভিডিও করতে পারে না। Mike chulo. Mike chulo. সো গাইস, আমরা দেখতে পেলাম ভদ্র ফ্যামিলি, ভদ্র ঘরের একটা লোক যার ভিডিও। তো একে ভদ্র বলে, ইমিডিয়েটলি যারা ভদ্র আছে সত্যিকারে তাদেরকে অপমান করা হয়েছে। তো তুমি যদি টিকটকে সে ড্যাং করে না রাস্তা, আজকে তোমার লিঙ্গও ভাইরাল হতো না, কোনো ভালো হতো না। তুমি টিকটকে সে ড্যাং করে নাচবা এবং সেখানে কেউ লিঙ্ক ভাইরাল করলে দোষ। আমি ইমিডিয়েটলি সেখানে কোনো লিঙ্ক ভাইরাল করেছে যাদেরকে আমি সমর্থন করতেছি না। এক কথা, তালি কখনো একটা হাতে বাজে না। লিঙ্ক ভাইরাল হওয়া তো পরের কথা, যখন তোরা টিকটকে এসে এইসব ড্যাং করে নাচা শুরু করছিস, তখনই তোদের প্রাইভেসি নষ্ট হয়েছে। লিঙ্ক ভাইরাল হওয়ার আগেই তাদের প্রাইভেসি নষ্ট হয়েছে। কে রে ভাই, তুই কে? তুই এমন হয়ে বলতেছিস তুই যে কত বড় বাল। তুই যে এত বড় বাল হইতিস, তাহলে তোকে আমি আগে চিনতাম না কেন? এই লিঙ্ক ভাইরাল হওয়ার কাহিনী থেকে তোকে চিনতাম। তো তুই যা কর, যেটা লিঙ্ক তৈরি হয়েছে, ইমিডিয়েটলি দোষটা তোর ঘাড়ের উপর পড়বে। এবং তোর বাবা মাকে যখন পাড়া প্রতিবেশী বলবে তোমার মেয়ে নাকি ভাইরাল হয়েছে, তখন শুনতে কি ভালো লাগবে? না অসীম ম্যাডাম ভয় পেয়ে যাবে, অসীম এটা অফ। তুই আবাল নাকি রে ভাই? তুই যদি আবাল না হতিস তাহলে এরকম করে বলতিস না। তুই টিকটক কর বা না কর, তাতে আমার বা পাবলিকের কোনো যায় আসে না। তুই ভাবতেছিস যে লিঙ্কটা ভাইরাল করেছে সে তোর টিকটক বন্ধ করার জন্য করেছে, কিন্তু না রে ভাই, সে তোর টিকটক বন্ধ করার জন্য করে নাই। সে দেখতেছে, ও ফিল নিতেছে, ও যারা দেখতেছে লিঙ্কটা ভাইরাল করেছে, যাদের দেখিছে, তারা লিঙ্কটা দেখে ফিল নিতেছে। তুই যদি টিকটকে এসে এইসব ঢ্যাং না করতিস, তোর লিঙ্কও ভাইরাল হইতো না। আর একটা কথা হইলো যে আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ, কিন্তু বুঝতে কোনো খারাপ নয়। মনে করো যে আমাকে পেশা দিবে, আমার ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট। তো কেমন লেভেলের বোকাচোদা হলে এরকম করে বলতে পারে যে নিজের ফ্যামিলি তাকে টিকটক করতে দেয় এবং সেটা সে গর্বের সহিত বলে? এমন লেভেলের বোকাচোদা হলে সে এরকম করে বলতে পারে। আর ইমিডিয়েটলি কিছু ফ্যামিলি আছে যারা ছেলেমেয়েদের টিকটক করতে দেয়, অর্থাৎ তাদের কিছু টাকা আছে এবং তারা ছেলেমেয়েদের টিকটক করতে দিয়ে নিজেদেরকে স্মার্ট মনে করে। যখন লিঙ্ক ঠিক ভাইরাল হয়, তখন পাড়া প্রতিবেশী যখন বলে যে তোমার মেয়ের নাকি ইজ্জত নষ্ট হয়েছে, লিঙ্ক ভাইরাল হয়েছে, তখন ঠিকই তাদের ইজ্জতের পুটকি মাখায়। আবারও বলতেছে, আমার কথাগুলো শুনতে খারাপ হলেও বুঝলে অনেক ভালো। তো কিছু যদি টিকটক মার্কা ছেলেমেয়ে যে আমার ভিডিওটা দেখো, তো নিজের ব্রেন পুটকিতে নাই রেখা, ব্রেনের জায়গায় ব্রেন রেখা ভিডিওটা দেখো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, খোদা হাফেজ।